হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যানিমেশন টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা অ্যানিমেটেড কন্টেনার ইউজ করে কিভাবে গ্রিড ভিউ অ্যানিমেশন করা যায় সেটা শিখব। আমরা প্রিভিয়াস ভিডিওতে শিখছিলাম ডিস্ক ভিউ অ্যানিমেশন, এখানেও কিন্তু আমরা অ্যানিমেটেড কন্টেনার ইউজ করছিলাম। সো গ্রিড ভিউ অ্যানিমেশনের জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা গ্রিড ভিউ তৈরি করতে হবে, দেন সেটাকে আমরা অ্যানিমেটেড কন্টেনার দ্বারা র্যাপ করে অ্যানিমেশন অ্যাড করব। সো চলেন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমাদের একটা গ্রিড ভিউ বিল্ডার নিতে হবে। সো আমি বডির মধ্যে গ্রিড ভিউ বিল্ডার নিচ্ছি। আমি ধারণা করতেছি যে আপনার গ্রিড ভিউ কিভাবে তৈরি করে সেটা শিখে এসে এটা এই ভিডিওটা দেখবেন। সো আমি গ্রিড ভিউ নিয়ে ডিটেলস আলোচনা করতেছি না, আমি অ্যানিমেশন পার্টটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে একটা আইটেম কাউন্ট নিয়ে নিব। আমি 20 আইটেম দেখাতে চাই। এখন প্রিভিউ ডেলিগেটের এখানে কি করব, আমাদের সিলভার যে এটা আছে, স্লিভার রিভিউ ক্রস অ্যাক্সেস কাউন্ট। আচ্ছা, এটা এটা ইউজ নিব। এখানে ক্রস অ্যাক্সেস কাউন্টে আমরা কয়টা মানে একটা ক্রস মানে কি হরিজন্টালি কতগুলো দেখাতে চাই। তো হরিজন্টালি হচ্ছে আমার একটা রোতে দুইটা করে থাকবে। আর হচ্ছে তাদের মধ্যে হচ্ছে একটা স্পেসিং দেওয়া যায়। আমি চাচ্ছি যে এদের মধ্যে হচ্ছে 5 স্পেসিং থাকবে। দেন হচ্ছে আচ্ছা, উম, আচ্ছা এই পার্টগুলো তো পরে বলি, আগে আমি একটা তৈরি করে নিই, দেন এই পার্টগুলো করি। আমি হালকা একটা ধারণা দিয়ে দেবো, জাস্ট আমি বেশি কিছু আলোচনা করবো না গ্রিড ভিউ নিয়ে। আমি অ্যানিমেশন পার্টটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব। আচ্ছা, সো এইখানে হচ্ছে আমাদের কি করতে হবে, দেখতে হবে কনটেক্সট ইন্ডেক্স, সেটা রিটার্ন করবে হচ্ছে একটা কন্টেইনারকে। কাকে রিটার্ন করবে? রিটার্ন করবে হচ্ছে একটা কন্টেইনার দিতে পারি কার্ড, আমি কার্ড দিয়ে দিচ্ছি, কার্ড। সো এই কার্ডের মধ্যে হচ্ছে একটা চাইল্ড থাকবে। সেই চাইল্ডের মধ্যে একটা কলাম নিলাম, কলামের মধ্যে চিলড্রেন, চিলড্রেনের মধ্যে হচ্ছে আমি দিতে পারি কি, ধরেন একটা টেক্সট লিখতে পারি। আচ্ছা, ফার্স্ট টাইম একটা ফ্লাটার লোগোটা দিয়ে দেবো, ফ্লাটার লোগো। দেন হচ্ছে একটা টেক্সট দিব। টেক্সটের নাম কি দেওয়া যায়, ধরেন ইন্ডেক্স নো, ইন্ডেক্স নো। দেন হচ্ছে আমি এখান থেকে ইন্ডেক্সটা দিয়ে দিলাম। সো দেন যদি আমি এখানে হট রিলোড দেই, দেখেন এইখানে কিন্তু একটা কার্ড তৈরি হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড না দেওয়ার কারণে আপনি বুঝতে পারতেছেন না, আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। কালার ডট এম্বার দিয়ে দিই। দেন দেখেন এখানে কিন্তু একটা কার্ড তৈরি হয়ে গেছে। আচ্ছা, ওই যে যে পার্টটা আমি এখান থেকে বলি নাই সেটা হচ্ছে, দেখেন আমি এখানে কি হচ্ছে দুইটা করে চাচ্ছি। আমি যদি তিনটা করে চাইতাম, দেন যদি হট রিলোড মারতাম, দেখেন তিনটা করে আইটেম থাকতো কিন্তু। তো আমি এরকম আমি দুইটা করেই চাচ্ছি, যেহেতু মোবাইল স্ক্রিন। সো এখন হচ্ছে ক্রস অ্যাক্সেসে আমি একটা স্পেসিং দেব। তো আমি বলে দিলাম এখানে 5 স্পেসিংটা হবে। দেখেন দুটা কিন্তু হালকা সরে গেছে। এখন হচ্ছে আমি মেইন অ্যাক্সিস স্পেসিংটা দেবো, যেটা হচ্ছে এইটা আর এইটা মধ্যে একটা গ্যাপ বাড়াই দেবো, এই আর কি। মেইন অ্যাক্সিস স্পেসিং এটার মধ্যেও আমি 5 দিয়ে দিলাম। দেখেন একটু সরলো কিন্তু। ওকে, গুড। এখন হচ্ছে আমি চাইল্ড স্পেসিং দিয়ে দিতে পারি এখান থেকে। সরি, চাইল্ড অ্যাসপেক্টস রেশিওটা, স্পেসিং না, 3/2 দিয়ে দিলাম। দেন হট রিলোড। দেখেন এখন কিন্তু বেশ ছোট হয়ে গেছে এটা। আপনি চাইলে আরো কমায় দিতে পারেন বা বাড়ায় দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। সো এটুকু থাক। দেন হচ্ছে আমি চাচ্ছি যে কলা এটা সেন্টারে দেখাবে। তার জন্য হচ্ছে আমি ক- এই কলমটাকে
সেন্টার দ্বারা র্যাপ করি এবং মেইন এখান থেকে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দেই। দেখেন এখন কিন্তু এটা সেন্টারে চলে আসছে। আচ্ছা, লেখাগুলো একটু টেক্সটটা বড় করে দেই। স্টাইল, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ ধরেন 18। দেন যদি হট রিলোড দেই, দেখেন এই যে ইন্ডেক্স কিন্তু হয়ে গেছে। তো আমি চাইলে একটা প্যাডিং মেরে দিতে পারি, সব সাইড থেকে হালকা একটা প্যাডিং মেরে দেই। ও সরি, প্যাডিংটা এইখানে না, প্যাডিংটা গ্রিড ভিউর উপর মারবো আমরা। হ্যাঁ, আর এই প্যাডিংটা উঠাই দেই এখান থেকে, যাতে একটু বড় দেখা যায় আর কি। ওকে, দেন আমরা এখন আমাদের অ্যানিমেশন পার্টটা শুরু করি। আমাদের গ্রিড ভিউ কিন্তু তৈরি হয়ে গেছে, এখন হচ্ছে আমরা অ্যানিমেশন পার্টটা শুরু করব। তো তার জন্য হচ্ছে এই যে আমাদের ইয়ে আছে, কার্ড আছে, তাকে র্যাপ করব হচ্ছে অ্যানিমেটেড কন্টেনার দ্বারা। তাকে র্যাপ করব হচ্ছে অ্যানিমেটেড কন্টেনার দ্বারা। অ্যানিমেটেড কন্টেনারে তার এখন রিকোয়ারমেন্টের ডিউরেশন থাকে, তাকে একটা ডিউরেশন বলে দিতে হবে যে এই ডিউরেশন আমাকে দেখাবা। আমি অলওয়েজ মিলি সেকেন্ড, 1200 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। ওকে, দেন এটুক করলে কিন্তু আমাদের অ্যানিমেশন আসলে দেখাবে না। অ্যানিমেশন তৈরি করার জন্য হচ্ছে আমাদের ট্রান্সফর্মটা ইউজ করতে হবে। আচ্ছা, ট্রান্সফর্ম ইউজ করব। ওকে, সো ট্রান্সফর্ম এর মধ্যে যে ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের সাহায্য নিতে হবে। ম্যাট্রিক্স ডট আইডেন্টিটি, এই আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা ইউজ করে একে ক্যাসকেডিং করে স্কেল, এই যে এটা আছে, এটা নট স্কেল ডি না, কিন্তু তার পরেরটা স্কেল, এটার যেটা আছে সেটাকে আমরা একটা কন্ডিশনের মাধ্যমে এখানে আমরা কি করব, এই ভ্যালুটা বলে দেবো যে কি হবে। তো তার জন্য হচ্ছে আমাদের একটা ওই যে বুলিয়ান ভেরিয়েবল লাগবে এইখানে। তা আমরা আমরা দিতে পারি স্টার্ট অ্যানিমেশন দিয়ে রাখি, স্টার্ট অ্যানিমেশন, অ্যানিমেশন যদি ট্রু হয় তাহলে হবে হচ্ছে 1.0, অন্যথায় হবে হচ্ছে 0.0। সো স্টার্ট অ্যানিমেশন কিন্তু আমার কোনো বুলিয়ান ভেরিয়েশন নাই, এর জন্য কিন্তু একটা এরর দেখাচ্ছে যে আনডিফাইন্ড। সো আমি এখানে ডিফাইন করে নিতে হবে। তো আমি এটা স্টেটফুল উইজেট করে নিচ্ছি, কারণ আমরা পেজে ঢোকার সাথে সাথে আমার অ্যানিমেশনটা হবে, এই জন্য ইংলিশ স্টেট ইউজ করতে হবে। তো বুল স্টার্ট অ্যানিমেশন ইকুয়ালস ফলস। তো ইনিশিয়াল অবস্থা কিন্তু আমার অ্যানিমেশনটা কি থাকবে, ফলস থাকবে। দেখেন এখন কিন্তু আমাদের এইখান থেকে যে ইটা ছিল, ইররটা ছিল, সেটা কিন্তু চলে গেছে। কি কারণে? এটা কিন্তু আমার এখন ডিফাইন করে দিছে। এখন হচ্ছে আমরা ইউনিট স্টেটের হেল্প নিব। ইউনিট স্টেটের হেল্পে আমাদের কাজটা সম্পূর্ণ করব। এখানে আমরা উইজেট বাইন্ডিং এর সাহায্য নেব। উইজেট বাইন্ডিং কেন নিব এটা নিয়ে কিন্তু আমি আমার ওই লিস্ট ভিউ অ্যানিমেশনের বিষয়ে সম্পূর্ণ আলোচনা করছিলাম। তারপর আমি এখানে হালকা একটু বলে দিচ্ছি কি কারণে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফ্রেম যখন তৈরি হয়, ফ্রেমটা একবার রেন্ডার হওয়ার পর কিন্তু এই উইজেট বাইন্ডিংটা রান করে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা উইজেটটা তৈরি করার পর যখন এটা রান হবে তখন কিন্তু এই অ্যানিমেশনটা হবে ট্রু হবে, স্টার্ট অ্যানিমেশন ট্রু হবে। আর এখানে
সেটাসটা যদি ইউজ করতে চাচ্ছেন, উইজেট বিল্ডিং ইউজ না করে যদি সেটাসটা দেখুন, তো আপনি এখানে রানটা করতে পারতেন না, কারণ সেটাসটা হচ্ছে আপনার যখন আমাদের ফ্রেমটা ক্রিয়েট হয় তখনই সেটাসটা হচ্ছে ট্রু ট্রু হয়ে যাবে, কিন্তু তখনও কিন্তু ফ্রেমটা আসলে অ্যাকচুয়ালি সম্পূর্ণ ক্রিয়েট হয় না, ক্রিয়েটের সাথে সাথে ওটা হয়ে যাচ্ছে, তখন কিন্তু আসলে অ্যানিমেশন দেখাবে না। সো গুড, এইটুকু হচ্ছে আমাদের ফার্স্ট মানে আহ, এখন আমরা তোমার হট টেস্টটা দিয়ে দেখতে পারি যে আমাদের অ্যানিমেশনটা আসলে কাজ করতেছে কিনা। আমি হট টেস্টটা দিলাম, দেখেন অ্যানিমেশন কিন্তু তেমন কোনো ইফেক্ট ফেলে নাই। তো তার জন্য কি করতে হবে, তার জন্য হচ্ছে আমাদের এখানে একটা, মানে সবগুলো একসাথে আসছে এই জন্য বোঝা যাচ্ছে না, আমরা এখানে বলে দেই যে কোনটা আগে আসবে, তারপরে হচ্ছে এটা একটা করে আসবে, ইন্ডেক্স ইনটু 300। এখানে ইন্ডেক্স দিলে এখানে ডিউরেশন হবে, আপনি কনস্ট্যান্ট ইউজ করতে পারবেন না। দেখি রান হলো, দেখেন একটা 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 করে একটা 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 করে কিন্তু আমাদের কি হচ্ছে, একটা একটা করে কিন্তু আমাদের কার্ডগুলো আসতেছে। এই যেটা একটা অ্যানিমেশন হয়ে গেল। এখন যদি আমি অ্যানিমেশনের এইখানে 5 দেই, কারণ কি এখানে জিরো মানে কি ইনভিজিবল অবস্থা ছিল, তো ও যখন প্রথম সেকেন্ড 1200 মিলি সেকেন্ড পাইছে, ও যখন প্রথমটা পাইছে, দেন হচ্ছে যখন ইন্ডেক্স অন হয়েছে, এই 1200 এখানে 1 into 300 মানে 300 প্লাস 1200, মানে 1500 সেকেন্ড পর, মিলি সেকেন্ড পর হচ্ছে সেকেন্ড আসছে, এরকম করে কিন্তু আস্তে আস্তে আসছে। এই যে যখন এখানে আমি জিরো দেবো মানে ইনভিজিবল, দেখেন একটা 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 করে কিন্তু সে আসতেছে। আমি হবার হটস্টার দিছি, দেখেন একটা একটা করে কিন্তু আসতেছে। এখন আমি চাচ্ছি না ইনভিজিবল না, সে হচ্ছে আমার কিছুটা ভিজিবল অবস্থায় থাকবে দেন আসবে। সো এখানে জাস্ট আমি এখানে একটু চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি হট টেস্টার দেই, দেখেন এই যে অ্যানিমেশন কিন্তু আরেকটি অ্যানিমেশন কিন্তু চলে আসছে। আবারটা হট টেস্টার দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন প্রথমে ছোট ছিল, তারপর স্কেল আকারে এটা তার ফুল জায়গাটা নিয়ে নেছে। এই যে স্কেলিং যেহেতু দিছি, সে আস্তে আস্তে তার ফুল জায়গাটা, এই যে এই 1.0 মানে 100% জায়গা, আর এই 0.5 মানে 50% জায়গা নিয়ে রাখছিল। ইনিশিয়াল অবস্থা হচ্ছে 50% জায়গা নেবে, আর যখন এটা ট্রু হবে তখন হচ্ছে 100% জায়গাটা নেবে। তো এইভাবে এগুলো কাজটা করবে। এই অ্যানিমেটেড কন্টেনার দ্বারা কিন্তু আমরা আরেকটি সুন্দর অ্যানিমেশন দেখে ফেললাম গ্রিড ভিউ বিল্ডারে। এর আগের ভিডিওতে কিন্তু আমরা লিস্ট ভিউ অ্যানিমেশন দেখছিলাম এই ঠিক অ্যানিমেটেড কন্টেনার ইউজ করে। সো অ্যানিমেটেড কন্টেনার সম্বন্ধে যাদের ভালো আইডিয়া নাই, আমার প্রিভিয়াস ভিডিওটা মানে প্রিভিয়াস টিউটোরিয়ালে ওই অ্যানিমেটেড কন্টেনারের একটা ভিডিও আছে, ওটা দেখে নেবেন, দেখে দেন এই ভিডিওতে আসবেন, আপনি তারপরে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। সো থ্যাংক ইউ সবাইকে।